নমস্কার বন্ধুরা, আমি তৃষা এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো এখন আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 6:30। এখন আমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকের দিনটা কীভাবে কাটবে সেটাও শেয়ার করবো। তো চলো। এখন বেশি কথা বলতে পারছি না, কারণ পুষ্পাঞ্জলি তো বসে যাবে এবার। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমি কিভাবে সরস্বতী পুজোটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো দেখা যাক কেমন লাগে, তার জন্য দেখতে হবে পুরোটা। তো এখন আমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি আপাতত। চলো আমার সাথে, চলো দেখা। তো তোমরা তো দেখলেই আমি সকালবেলা স্নান করে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম। গিয়ে প্রথমে চন্দন বাটলাম, বেটে নিয়ে ফল কাটতে দিয়েছিল, তো ফলটা কাটলাম, কেটে পুষ্পাঞ্জলি দিয়ে এখন যাচ্ছি বাড়ি। এবার রেডি হব, আমি এখন হয়ে প্রসাদ খেতে কোচিনে খেতে যাব। বাড়ি যাচ্ছি। আর এটা আমার একটা ভাইজি হয়, দেখো কি সুন্দর ছোট্ট একটা লেহেঙ্গা পরেছে। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, মানে তখন পুষ্পাঞ্জলি দিয়ে এসে আমি আর ভিডিও করতে পারিনি। আমার যা তাড়াহুড়ো করে জাস্ট রেডি হয়েছি। এখন বাজে ওই 11:15 মতো। এবার আমি বেরোচ্ছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এখানে বোঝা যাচ্ছে না, আমি বাইরে গিয়ে একবার ভিডিওটা করে নিচ্ছি। এই যে শাড়িটা বাইরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কেউ নেই বাড়িতে, সবাই চলে গেছে। যাই হোক, আমি সবার লেট। বাইরে গিয়ে দেখাই, দাঁড়াও। আমি নিজে নিজে করেছি গো, কেমন লাগছে দাঁড়াও বাইরে যাই। তো এইটা আমার ফাইনাল লুক। আমি কানে কি পরেছি গাইজ, আমার ভীষণ একটা শখ ছিল যে এই বুগাটি পরার। তো দেন পরেছি আর কি, ভালো লাগছে আমার বেশ। এটা আমার বহুত শখ ছিল। আমি ফুল লুকটা আমি কোচিনে গিয়েই দেখাই, কারণ আমার বাড়িতে কেউ নেই তুলে দেওয়ার মতো। তো এইটা আমার সরস্বতী পুজোর মেকআপ। সরস্বতী পুজোর মেকআপ এটা আমার। কেমন লাগছে অবশ্যই জানিও। নিজে নিজেই সেজেছি। ঠিক আছে চলো কোচিনে যাব। এবার হচ্ছে কোচিনে যাব 10:30, 11:15 বাজে। আমি বেরিয়েই পড়েছি, চলো। আমার নাকের এটা পড়া হয়নি, আবার আমি বাড়ি গেছিলাম পড়তে। আমার অবস্থাটা দেখ, আমি চলে এসেছি কোচিনে। তো তোমরা যেমনটা দেখলে আমি চলে এসেছি কোচিনে। কোচিনে এসে এখন বসে আছি সবাই মিলে, সব বান্ধবীরা মিলে। তো আমি সবাইকে বলছিলাম একটু হাই কর। তারপর একটু গল্প টল্প করে আর কি, কে কেমন সেজেছে, কাকে কেমন লাগছে, সেগুলোই আর কি, যেটা হয় মেয়েরা থাকলে একসাথে। চলো তোমাদেরকে আমাদের কোচিনের ঠাকুরটা দেখাই। এখন স্কুলে এসছি, এই যেটা আমাদের আগের স্কুল, মানে যেখানে আমি আগে পড়তাম। বাবা কি রোদ! ভিডিও করছি ভাই, এপারে এপারে ভিডিও হচ্ছে। আমি ব্লগের একজন পার্টিসিপেন্ট। ঠিক আছে। কোচিং থেকে স্কুলে এসেছিলাম, এসে এবারে চলে যাচ্ছি আবার কোচিনে। ভাই একটুখানির জন্য এলাম, 5 মিনিট, ভাবলাম একটু ফটো তুলবো। আমাদের স্কুলটা কি বড়, হেভি বড় আমাদের স্কুলটা। কি আগে এক্স হ্যাঁ এটা আমার, আমি এই স্কুলের এক্স স্টুডেন্ট। এই মুহূর্তে আমি আজকে ব্লগ করেছি, কিন্তু কি করেছি আমি নিজেই জানি না। এই যে এই মেয়েটা, কখন এসেছিস তুই আগে বল সেটা। আমি এসেছি নাটক না করে বল। 11:30। আসতে বলেছে কটায়? 10টা। হ্যাঁ তারপরে আমি ব্লগটা সকালবেলা শুরু করেছি, কিন্তু কি বলবো কি করেছি আমি জানি না। আমি সাজাটাও দেখাতে পারিনি। যাই হোক, রেডি উইথ মি দেখাইনি। আমার কানের এটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। নাকের এটা, এই নাকের এটা দেখে সর্দিটা কেমন? এই অসভ্য হয়েছিলে। যাই হোক, যেটুকু ক্যাপচার করতে পারছি সেটুকুই শেয়ার করবো। হ্যাঁ আমি খেতে বসেছি। হাই গাইস, আমরা খেতে বসে গেছি। পাতা পড়ার অপেক্ষা। পাতাটা পড়েনি, হ্যাঁ সেটাই। এখন পড়বে, এখন একটু দেরি আছে। খেতে বসেছি সব। এটা তো খাইনি। এবারে
আর ওপারেটা দেখাচ্ছি পরে। ঠিক আছে, পড়ে গেছে। এই থালাটা পড়েছে, বল এটা মুখটা দেখ। তো তোমরা যেমনটা দেখলে খেতে বসে পড়েছি, আর কি কি খেয়েছি সেটা আমি দেখিয়েই দিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি মিষ্টি খাই না, তাই জন্য আমি দেখাতে পারলাম না। তো তারপর খেয়ে টেয়ে নিয়ে আমরা গেছিলাম একটু ছাদে, মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, সে আমাদের যেটা আর কি নাচ, যেটার জন্যই আমরা ফেমাস গাইজ। তো আমরা নাচ করছিলাম, বসে বসেই নাচ করছিলাম, ওখানে কুইজ হচ্ছিলো আর আমরা নাচছিলাম। কি গান হচ্ছে সেটা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর দেখতে থাকো। আর এখন মুখোভিনয় খেলা হচ্ছে, যেটাতে আমিও নাম নিয়েছিলাম ওই মৌবনির সাথেই। ওর ওই আগে যাকে দেখলে ওর নাম হচ্ছে মৌবনি, ওর সাথেই আমি নাম দিয়েছিলাম মুখোভিনয়ে। তো কী হয়েছি না হয়েছি সেটা দেখতে থাকো। আর এদের সব থেকে এদের খেলাটা দেখো। ওটা খুলে দেবো তবে বুঝতে পারবো। হ্যাঁ ওটা খুলে দেবেন সেটা তারপরে খেলে নিয়ে চলে গিয়েছিলাম নিচে, মানে আমাদের কোচিংটা 2টো ফ্লোর, একদম টপ ফ্লোরে হচ্ছে খেলা হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল। আর গ্রাউন্ড ফ্লোরে এই স্টলগুলো বসেছিল, স্টল বসেছিল মোমো, ফুচকা আর আইসক্রিমটা দুপুরবেলা বসেছিল, তো আমি মোমো খেয়েছিলাম সেখান থেকে। আমি এসছি এখন আমার একটা বান্ধবীর বাড়ি, মানে ছিলাম কোচিংয়ে, তারপরে হচ্ছে ওর পরে দেখাবো ওকে। যাই হোক, ও বললো আমার একটু রেডি সেডি হয়ে আসে আরেকবার বাড়ি থেকে। মানে আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানে সবাই ঘুমাচ্ছে, ও একটু কানের দুল টুলগুলো খুলে আবার একটু চেঞ্জ করে যাবে, কারণ ওর খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আমার তো বাড়ি দূরে, আমি আর চেঞ্জ করতে পারবো না, আমার চেঞ্জ করার ইচ্ছাও হচ্ছে না। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমি খুব ব্লগ তো করছি, কিন্তু কী করছি ভগবান জানে, দেখা যায় আমি যখন এডিট করবো তখন দেখে নেব। আর আর কি দেখতে থাকো, কী দেখাবো আমি নিজেই জানি না, তাও দেখতে থাকো আর সাথে থাকো। আর হ্যাঁ, যেটা বলার ছিল, আমি তোমরা একটু আগে দেখেছো যে আমি ওই কী বলে মুখ অভিনয় খেলছিলাম, তো আমি সেকেন্ড হয়েছি। মানে আমি এই বছরের জন্য যাই খেলছি তাতেই কিছু একটা হয়ে যাচ্ছি ভাই। আমি যাই খেলছি তাতেই কিছু না কিছু হচ্ছি, মানে কোনো একটা পজিশনে আছি। যাই হোক, সেকেন্ড হয়েছি। প্রাইজ নেওয়ার সময় সেটাও ভিডিও করার ইচ্ছা আছে, কিন্তু কাউকে যদি না পাই ক্যামেরা ধরার মতো, তাহলে হয়তো হবে না। আমার এখন একটাও ফটো তুলিনি ভাই। ঠিক আছে, যাই হোক, যেটুকু তুলতে পারবো দেখাবো। ঠিক আছে, টাটা। তো তারপর ওদের বাড়ি থেকে ফেরার সময় আর কি ফাঁকা রাস্তা পেয়ে একটু ঢং করার চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের কুইজ কম্পিটিশন হচ্ছে, এটা বিভাগ ক, আর তারপর বিভাগ খ এর কম্পিটিশন হবে। ততক্ষণ আমরা বসে খাচ্ছিলাম পকোড়া, অবভিয়াসলি ভেজ পকোড়া। পকোড়া আর কফিটা দিয়েছিল বিকেলবেলায় স্টলে, আর যে মোমোটা খেয়েছিলাম ওটা দুপুরবেলা। আর এখানে দেখো আমি আর মৌবনি উঠে পড়েছি অন্তঃক্ষরী খেলার জন্য স্টেজে, আর এখন মৌবনি গানটা করছে। আমি এই গানটা করলাম এক্ষুনি। তো তারপর স্টেজ থেকে নেমে আমরা সবাই বসে বসে কি করছিলাম দেখেই নাও তোমরা সেটা।
খারাপ হয়ে গেছে। সারাদিন আমি কি করেছি আমি নিজেই জানি না, কি ভিডিও বানিয়েছি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, শেয়ার করে দেবো, আমি ভয়েস দিয়ে দেবো, দিয়ে শেয়ার করে দেবো, মানে দিয়ে দিয়েছি আর কি, ভয়েস দিয়ে শেয়ার করে দিয়েছি। আমি ওখানে কথা বলতে পারিনি, গান চলছিল যার জন্য, আর ভীষণ চেঁচানো হচ্ছিলো, মানে ভীষণ নয়েজ ছিল, যার জন্য আমি আর কি কথা বলতে পারিনি ওখানে, ভয়েসে কথা মানে ভয়েসটা আমি ওখানে দিতে পারলাম না। তো আমি এমনি ভয়েস বলে দেবো পরে রেকর্ড করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমি নিজেই জানি না আমি কি করেছি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমি কি ভিডিও বানাই আমি নিজেই জানি না। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার অবস্থা হচ্ছে বিকট হয়ে গেছে, এগুলো কী হয়ে গেছে, গোলাপ শুকিয়ে নেতা হয়ে গেছে। যাই হোক, মোটামুটি মেকআপটা ঠিকই আছে, খারাপ নয়। আমি এই দুলটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম গাইজ। আমার দিনটা খুব ভালোই কেটেছে, মানে যেমনই কাটুক খুব ভালো কেটেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার খুব ভালো কেটেছে দিনটা। আমি একটা প্রাইজ পেয়েছি গাইজ, ওটা হচ্ছে মুখোভিনয়ে একটা প্রাইজ পেয়েছি আমি। আমি ফটোটা দিয়ে দেবো লাস্টে। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব করতে চাও তো করে দিও। আর যেটা বলছিলাম, আমার এই নাকেরটা সবাই এটার জন্য বলেছে, ভাই তুই নোলক পরেছিস না নথ পরেছিস। যাই হোক, নাকেরটা কেমন লাগছে বলো, টুমটুম করে নড়ছে। নাকেরটার জন্য সবাই বলছে যে ভালো লাগছে ভালো লাগছে, সবাই ওটার দিকে নজর। যাই হোক, এই হচ্ছে আমার অবস্থা। ভালো লাগলে তো লাইক, যাই হোক ওটা বলে দিয়েছি আর বললাম না। চলো টাটা।